এই মুহররম মাস অনেক দামি মাস। এই মুহররম আসলেই আমাদেরকে মহিলা মা বোনেরা বিভিন্ন প্রশ্ন করে, হুজুর মুহররম মাসে কিভাবে ইবাদত বন্দেগী করব, রোজা কয়টা রাখবো, রোজা কবে, কয় তারিখ এবং নিয়ত কিভাবে করব, বিভিন্ন প্রশ্ন আমাদেরকে করে থাকে। বিশেষ করে এই মুহররম মাসটা আসলেই আমাদের মহিলা মা বোনেরা ইবাদত বন্দেগী করবার জন্য একটি মানসিক প্রস্তুতি গ্রহণ করে, নিজের ঘর বাড়ি সুন্দর করে পরিপাটি করে গুছায়া নিজেও পবিত্রতা অর্জন করে একদম পরিপাটি হয়ে থাকে। মুহররমের 10 তারিখ কোথাও যায় না, এই দিন ঘরে থেকে ইবাদত বন্দেগী করে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের বাংলাদেশ, পাকিস্তান এই সমস্ত দেশগুলোতেই এই দিনটাকে বেশি গুরুত্ব দিয়ে ইবাদত বন্দেগী করা হয়। এই মুহররম মাস অনেক দামি মাস। এই মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন। এই মুহররম মাসে আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছেন। আবার এই মুহররম মাসেই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ধ্বংস করবেন। আবার এই মুহররম মাসের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো, এই মুহররম মাসটাকে আমরা আরেকটু বেশি স্মরণীয় বরণীয় করে রাখার কারণ হলো, এই দিনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে ইরাকের সেই কারবালার প্রান্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সপরিবারে শাহাদাত বরণ করেছেন। এই জন্যও এই মুহররম মাসকে আমরা অত্যন্ত সম্মান করি এবং স্মরণ করে রাখি। আসলে এই মুহররম মাস আর আগে থেকেই দামি। এই মুহররম সম্পর্কে তাফসীর তাবারীর মধ্যে আল্লামা মুহাম্মদ ইবনে জারীর রাহমাতুল্লাহ আলাইহি 4টা আমলের কথা বলেছেন। যারা মুহররম মাসে ইবাদত বন্দেগী করবেন 4টা আমল অবশ্যই করবেন। এর মধ্যে 1 নম্বর আমল হলো মুহররমের 10 তারিখ রোজা রাখবেন। রাসূল বল, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসে রোজার পরে সবচেয়ে দামি রোজা হইল এই মুহররমের রোজা। এখন মহিলা মা বোনেরা প্রশ্ন করে, হুজুর এই রোজার নিয়ত কেমনে করব? আরবি নিয়ত তো জানি না, আরবি নিয়তের দরকার নাই, আপনি বাংলা নিয়ত করবেন। বাংলা কি নিয়ত করবেন? যে এই মুহররম মাসে রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নিয়ত করে আল্লাহর জন্য রোজা হবে, একমাত্র আল্লাহর জন্য। যদি আপনি একমাত্র আল্লাহর জন্য এই মুহররম মাসে রোজা রাখেন, আল্লাহ তাআলা আপনার 1 বছরের গুনাহ মাফ করে দিবে। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল বলে, তোমরা মুহররমে রোজা রাখলে একটা রোজা আগে অথবা পরে মিলায় রাখবে, অর্থাৎ 2টা রোজা রাখবে। তো এই জন্য নারীরা, মহিলা মা বোনেরা, আপনাদের প্রথম আমল হলো এই মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখবেন। আর 2 নম্বর আমল হলো, তাফসীর তাবারীর মধ্যে আল্লামা ইবনে জারীর রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, বেশি বেশি রাসূলুল্লাহর উপর দুরূদ পাঠ করা। যে যত বেশি দুরূদ পাঠ করবে রাসূলের শাফাআত পাবে। কিয়ামতের ময়দানে যে দুনিয়াতে যত বেশি দুরূদ পড়বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তত কাছে পাবে। আমাদের সমাজে একটা বিভ্রান্তিকর কথা আছে, আমাদের সমাজে একটা মানুষের কাছে একটা এমন একটা প্রচলিত একটা কথা আছে যে এই দিন মা ফাতেমার জন্য খিচুড়ি পাকাতে হয়, মা ফাতেমার জন্য রোজা রাখতে হয়। আসলে মানুষের নামে কখনো রোজা হয় না, রোজা হবে একমাত্র আল্লাহর জন্য। কেহ যদি আল্লাহকে ছাড়া কোনো গায়রুল্লাহর জন্য ইবাদত বন্দেগী করে তাহলে শিরিক হবে, শিরিকে আকবার হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ মাফ করেন, এই শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। সূরা নিসার 116 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ পাক চাইলে সব গুনাহ মাফ করে, কিন্তু শিরিকের গুনাহ মাফ করেন। এই জন্য 1 নম্বর আমল হলো রোজা রাখবেন। 2 নম্বর আরবি নিয়ত শর্ত নয়। 2 নম্বর আমল হলো রাসূলুল্লাহর উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। আর 3 নম্বর আমল হলো বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবেন। কারণ তাওবা ইস্তেগফার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররমের 10 তারিখে যেই সমস্ত নবী রাসূলরা বিপদে ছিল দোয়া করেছে, এই দিন আল্লাহ তাআলা তাকে মুক্ত করেছে। এই জন্য আপনি মুহররমের 10 তারিখে অবশ্যই বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবেন। 4 নম্বর হলো বেশি বেশি দোয়া করবেন। বাবা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চাইছে, ক্ষমা চাইছে, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। হাদিসের কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এদিন দুনিয়া সৃষ্টি করেছেন, আবার এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়া ধ্বংস করে দিবে।
এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমকে তৈরি করেছেন, আবার এই দিন আল্লাহ তাআলা আদমকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আবার এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে মুক্তি দিয়েছিলেন। এই দিন আল্লাহ পাক মূসা পয়গম্বরকে ফেরাউনের অত্যাচার থেকে হেফাজত করে ফেরাউনকে ধ্বংস করেছিলেন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা পয়গম্বরকে আকাশে উঠাইছিলেন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়া তৈরি করেছে, আবার এই দিন আল্লাহ তাআলা দুনিয়া ধ্বংস করবে। এই জন্য মহিলা মা বোনদেরকে বললাম, যারা ইবাদত বন্দেগী করতে চান মুহররম মাসে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন, বেশি বেশি তাওবা করবেন, বেশি বেশি এরপরে আপনি এই মুহররমের 10 তারিখে রোজা রাখবেন, বেশি বেশি দোয়া করবেন। এই আমলগুলো মুহররম মাসে বেশি বেশি করবেন। আরেকটা দুর্বল হাদিস, একটা আমলের কথা আছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মুহররম মাসে কেহ যদি তার পরিবারের উপরে হাতকে প্রসারিত করে, অর্থাৎ ভালো ভালো খাবার ব্যবস্থা করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সারা বছর ভালো খাবারের ব্যবস্থা করে দিবে। এতে কি বোঝা যায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি তার পরিবারকে ভালো খাদ্য দেয়, তাহলে আল্লাহ পাক গোটা বছর তাকে ভালো খাদ্যের ব্যবস্থা করে দিবে। এই জন্য মুহররম মাসে এই আমলগুলো বেশি বেশি করবেন। মহিলা মা বোনদেরকে বলতে চাই, অবশ্যই 10 তারিখ রোজা রাখার চেষ্টা করবেন, বেশি বেশি জিকির করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, তাওবা করবেন, বেশি বেশি দোয়া করবেন। আর মা ফাতেমার জন্য যে নামাজ পড়তে হবে, দোয়া করতে হবে, মা ফাতেমার জন্য খিচুড়ি পাকাইতে হবে, এগুলো বিভ্রান্তিকর কথা, এগুলো কান দিবেন না। এগুলো করলে গুনাহগার হবেন, শিরকি হবেন। প্রয়োজনে আপনি ইবাদত না করেন তাও গুনাহ হবে না, কিন্তু এগুলো করলে শিরিক হবে। আল্লাহ আমাদের মহিলা মা বোনদেরকে হেদায়েত দান করেন, বুঝ দান করেন। আর নামাজ যদি আপনি পড়েন, নফল নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নাই। যত রাকাত ইচ্ছা আপনি নফল নামাজ পড়েন, কোনো সমস্যা নাই। মুহররমের জন্য স্পেশাল কোনো নামাজ নাই। রোজা আছে কিন্তু নামাজ নাই। নামাজ সারা বছর পড়তে পারেন, মুহররমের দিনও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন, সঠিকভাবে আমল করবার তৌফিক দান করেন।